আসসালামু আলাইকুম ইসমাইল ভাই। এটা আপনি কি ধরে আছেন? এটা ভাই আমাদের রাজকীয় খাট ভাই। না, এটা আমার ক্যামেরাতে ধরতেছে না, দেখেন। মানে এই খাটের ডিজাইন আসলে কে করছে? এত সুন্দর খাট। জি, এটা আপনার আমাদের নকশা মিস্ত্রি করছে, অনেক দিন দীর্ঘদিনের প্রজেক্ট ভাই আমাদের এটা। আচ্ছা আচ্ছা, এটা সম্পূর্ণ হাতে করা? জি, সম্পূর্ণ হাতে করা। এটার যে ডিজাইন, মানে আসলে এটা আমি দেখে আমি আসলে অনেকগুলা, আমি তো আসলে ঘুরে বেড়াই, তো অনেক শোরুম আমি দেখছি, কিন্তু এইরকম একটা জিনিস আমি আসলে আজ পর্যন্ত দেখি। খাটটা আসলে এখনো ইনকমপ্লিট হয়, মানে ফিনিশিং যে হয় না, এই যে দেখুন ফিনিশিং বাকি আছে, মানে ফিনিশিং দিবে এটাতে, তাই না? আমি চিন্তা করতেছি যে এটা ফিনিশিং দেওয়ার পরে এটা লুকটা কি দাঁড়াবে। জি, এটা আপনার অনেক স্মুথ হবে, দেখতে আরো শাইনিং দেখা যাবে। আচ্ছা, তাহলে আপনার এই খাটটা যদি আসলে আপনাদের কাছ থেকে তো ওয়ান পিস আছে মনে হইতেছে এই মুহূর্তে, এই মুহূর্তে মনে হয় ওয়ান পিসই আছে। যদি কেউ একদম সেম ডিজাইনটা নিতে চায় তাহলে কি আপনাদের কাছে প্রি অর্ডার করতে হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ অর্ডার করলে আমরা তৈরি করে দিতে পারবো। আর এই ধরনের একটা খাট যে পছন্দ করে নিবে, আমার মনে হয় না সে টাকার দিকে তাকাবে। তা তো অবশ্যই, আমার মনে হয়। আচ্ছা, তবু একটু রেঞ্জটা জানতে চাই, এটা কিরকম দাম হইতে পারে? 2,20,000। মানে 2 লক্ষ অথবা 2,20,30 এর মাঝখানে হবে না? এই কাঠটা কি লেকার করে তাহলে একটু বাড়বে। এটা কোনটা বললেন? যদি এই মেশিনে এই কালারটা করে। আচ্ছা, কালার। জি জি, এই কালারটা যদি করে, আচ্ছা, তাহলে আরো বাড়বে। আপনার এই এখানে যে কাঠটা ব্যবহার করা হয়েছে অরিজিনাল চিটাগাং সেগুন, কোনো ফল নাই। আপনার এটার কাঠের থিকনেসটা হলো 2.5 ইঞ্চি। আচ্ছা, এগুলোতে কি কোনো জোড়া টুরা আছে নাকি? না, জয়েন্ট তো ভাই এভাবে আছে, কোনো জয়েন্টে কোনো সমস্যা নাই। এই সম্পূর্ণ কাঠটাই 2.5 ইঞ্চি, এখান থেকে এখানে শুধু 2.5 ইঞ্চি কাঠ, আর এখান থেকে একবার এই পর্যন্ত পুরোটাই 2.5 ইঞ্চি লাগবে। মানে থিকনেসটা 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি অরিজিনাল চিটাগাং সেগুন, কোনো বার নাই, ফল ছাড়া। আচ্ছা, আর এখানে তো কোনো লোহা টুহা ব্যবহার করা হয় না? না, সম্পূর্ণ কাঠের খিল। এই যে সম্পূর্ণ খিল, সেগুন কাঠের খিল। সম্পূর্ণ সেগুন কাঠের খিল, সম্পূর্ণ সেগুন কাঠের খিল ভাই। তো ধন্যবাদ ভাই, এত সুন্দর একটা জিনিস দেখালেন। সুজন ভাই, এইটাতে কয়টা পাল্লা আছে এবং এটাতে কি কি আছে একটু দেখান। এটাতে 1 2 3 4 5 6 টোটাল 6টা পাল্লা আছে। এটা কি কাঠের? এটা হচ্ছে সেগুন কাঠের, চিটাগাং সেগুন কাঠের। এটাও কি সেগুন কাঠের? জি, এটা হচ্ছে বারমাটিক সেগুন। বারমাটিক সেগুনের দাম বেশি। 1 2 3 4 5 6, এটাও 6টা পাল্লা। আচ্ছা, ওইটার মানে একই ডিজাইনটা, শুধু ডিজাইনটা ভিন্ন। ওটার সাথে এটার দামই পড়বে না, মানে না এইটার সামনের গুলা, এগুলা কি? এটাও সেগুন কাঠ, এটা সেমি কোয়ালিটি, একই ডয়ার, একই সিস্টেম সব। সুজন ভাই, এইগুলা যদি কেউ আপনাদের থেকে কিনে তাহলে এটা কি কোনো মানে গ্যারান্টি দেন নাকি? হ্যাঁ, অবশ্যই গ্যারান্টি আছে। কেন গ্যারান্টি থাকবে না? এগুলো বারমাটিক সেগুন, এটা কখনোই গুণে ধরবে না। আচ্ছা, এটা আসলে মানে এমনিতে ভিজলেও সমস্যা হবে না, গুণে ধরবে না। এটা টেনশন একদম 10-15 বছর ইউজ করতে পারবে। আচ্ছা আচ্ছা, এই ডিজাইনগুলো কি আপনারা মানে হাতে মিস্ত্রি দিয়ে করান নাকি মেশিনে করানো? এগুলি মেশিনে তৈরি হয়, আবার কিছু ডিজাইন নিজে করা হয়। এগুলোর প্রাইস রেঞ্জ কেমন, মানে কত থেকে কতর মধ্যে হইতে পারে? এগুলি 30,000 থেকে 40,000 পর্যন্ত আছে, সর্বনিম্ন 20,000 টাকা পর্যন্ত আছে। আর বাকিটা হলো আপনাদের শোরুমে আইসা অথবা কথা বলে তারপর নির্ধারিত হবে। আর এগুলো হচ্ছে ওয়ার্ড্রব। জি, এগুলো সেগুন কাঠ। এগুলো হচ্ছে এটা কি একদম জেনুইন সেগুন কাঠ নাকি বারমাটিক সেগুন কাঠ? চিটাগাং সেগুন। সুজন ভাই, খাটও কি এই সেগুন, চিটাগাং সেগুন? হ্যাঁ, খাটও সেগুন কাঠের। আরে অনেক ডিজাইন আছে, এগুলো কমপ্লিট পিছনে কোনো ভুল দেওয়া না, টোটালি কাঠ। এটা খাটের প্রাইস রেঞ্জ কেমন? ওইটা যেমন বললেন 20 থেকে 40,000 এর মধ্যে আছে। আপনার 40 থেকে 45 এর মধ্যে, 40 থেকে 45 এর মধ্যে রেঞ্জ আছে। এটা পছন্দ করে আপ ডাউন করতে পারে। এই খাটের ডিজাইনগুলোও কি মানে সরাসরি হাতে করা নাকি মেশিনে করানো আছে? ডিজাইনটা তো কাঠের মধ্যেই করা, এক কাঠের মধ্যেই, কিন্তু মেশিনে করা, আবার কিছু আছে হাতেও ডিজাইন করা। সুজন ভাই, আপনাদের এইগুলো হচ্ছে যে খুবই সুন্দর দেখা যাচ্ছে, যে আপনাদের ডিজাইনগুলো মানে একটা রাজকীয় একটা ভাব আছে, কিন্তু যেটা আসলে নিজে ক্যামেরা দ্বারা কিছু বোঝা যায় না, বাস্তবে আসলে পরে বোঝা যাবে আসলে জিনিসটা কিরকম। ড্রেসিং টেবিলগুলো কি সম্পূর্ণ কাঠের? জি, সম্পূর্ণ কাঠের, এবং এখানে একদম পুরো সেগুন। এইখানে কি মানে গ্লাস বসবে এটার উপরে? গ্লাস হবে, এখানে একটা গ্লাস হবে। এই ডাইনিং টেবিলের চেয়ার কয়টা থাকবে? 6টা চেয়ার থাকে, 6টা।
মানে এখানে যে ডাইনিং টেবিলগুলো আপনাদের আছে সবগুলাই মোটামুটি 6টা আর প্রিমিয়াম কোয়ালিটির মনে হচ্ছে একদম। আপনাদের ডাইনিং টেবিলের রেঞ্জ কেমন? 45 থেকে 50 এর মধ্যে পাবে? 45 থেকে 40 থেকে 40 60 পর্যন্ত। এইটাকে কি বলে? এটা ড্রেসিং টেবিল। এটা ড্রেসিং টেবিল, এটা একটু মানে ইউনিক স্টাইল আর। আচ্ছা, ওটার ভিতরে কি কাপড় রাখতে পারবে? হ্যাঁ, কাপড় রাখতে পারবে, অনেক এই যে এটা খুলেন, কসমেটিক রাখতে পারবে। এই মাঝটা খুলেন। এইটার মতো যে সামনে যে এখানে একটা আয়না দিলে এরকম। এই যে ভিতরে খোপ, ভিতরেও আবার অনেক কি আছে, 5টা খোপ আছে, সিস্টেম করা আছে। আচ্ছা, আপনাদের ড্রেসিং টেবিলের মানে প্রাইস রেঞ্জটা কেমন? ড্রেসিং টেবিলটা পুরো 35,000, ওগুলো 25, আর ওই পাশেরগুলো 20 থেকে 21,000, 18,000 বিভিন্ন রেটে। তাহলে একটু সোফাগুলো দেখি আপনাদের। সোফা কি সম্পূর্ণ ওই সেগুন কাঠ? মানে আপনাদের শোরুমটাই কি মানে সেগুন কাঠের তৈরি সব? এখানে অন্য আপনাদের আপনার কাঠ দিয়ে কোনো কিছু তৈরি হয় না এখানে, মানে সব সেগুন কাঠ। সব সেগুন কাঠ। একটা হলো চট্টগ্রামের যারা চিটাগাং সেগুন বললেন, আর হচ্ছে বারমাটিক সেগুন, এই দুইটা মিক্স করে আছে। আপনাদের এইখানে যে এগুলো আছে এগুলার প্রাইস রেঞ্জ কিরকম? সোফা উইদাউট ফোম কভার 55 থেকে 55 সর্বোচ্চ রেঞ্জ। আরো বেশি আছে? হ্যাঁ, আরো বেশি আছে, 80,000 আছে। মানে কেউ যদি সোফার একটা চেয়ার এক্সট্রা বানায় নিতে চায় সেটাও তো পারবে? বানাইলে দেওয়া যাবে, সমস্যা নাই, একদম ব্যাপার না। দেওয়া যাবে। তো ভাই, আপনার এই খাটটা বা অন্যান্য যে জিনিসগুলো দেখালাম আজকের ভিডিওতে, সেগুলো যদি কেউ মানে নিতে চায় তাহলে সে সরাসরি আসলে তো নিতে পারবেই। আর যদি কেউ দেখে নিল, আচ্ছা, সরাসরি আসলে সবচেয়ে বেশি উত্তম হয়। আর তবু যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে খোঁজ খবর নেওয়ার জন্য কাঠের জিনিসটা আপনার বেশিরভাগ দেখে নেই বেটার। তার মানে আপনি রিকমেন্ড করবেন যে আইসা নেওয়াটাই ভালো নেওয়ার জন্য। তাহলে ঠিকানাটা একটু বলুন, কোথায় আসবে? ঠিকানা হলো কি আপনার মাজার সংলগ্ন, মাজার একটু উত্তর পাশে। আচ্ছা, উত্তরখান মাজার, উত্তরখান মাজার, উত্তরা ঢাকা, শাকিল ফার্নিচার, উত্তরা ঢাকা শাহ কবির মাজার রোডের একদম মাথায় যে মাজার আছে, সেই মাজারের এখানে আসলেই হবে। আসলে হবে ইনশাআল্লাহ। যে নাম্বার দেওয়া আছে সেখানে ফোন দিলে তো আপনি অবশ্যই রিসিভ করে নিয়ে আসবেন আশেপাশে থাকলে। আচ্ছা, ধন্যবাদ ভাই আজকের ভিডিওতে সাহায্য করার জন্য।